রুটিতে অনেক খেয়েছেন, একবার আলু দিয়ে রুটি তৈরি করে দেখুন, একেবারে নরম তুলতুলে হবে। ঘন্টার পর ঘন্টা রাখলেও নরম তুলতুলেই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আলুর রুটি রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি আগে থেকে ছোট 2টা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম, একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আলু এখন কুসুম গরম আছে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে হাফ চামচ মতো ইস্ট। খুব ভালোভাবে আলুটা মেখে নিব। ইস্ট কিন্তু আলু কুসুম গরম থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি আটা। এখানে 4 কাপের মেপে 1 কাপ মতো আটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু এই নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে কোনো প্রকার পানি ছাড়াই মেখে নিচ্ছে। আগে পানি ব্যবহার করলে ডোটা নরম হয়ে যেতে পারে। প্রথমে আলু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়েছি। এখন হাতের তালুতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানি এভাবে ছিটিয়ে দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় আলু ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে খুব বেশি পানি লাগবে না। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। যখন আমরা রেস্টে রেখে দিব তখন ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। আর একটু সময় নিয়ে ডোটা কিন্তু মথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ডোটা মথে নিয়েছি। ডো তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময় ঢেকে রাখতে পারেন, সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু আরও অনেক সুন্দর হবে। হাতে সময় ছিল না, আমি ঝটপট তৈরি করে নিচ্ছি। 10 মিনিট পর আলুর ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আবারও 1 মিনিট মতো মথে নিয়েছি। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 4টা লেচি হয়েছে। পিঠে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। রুটি বেলে নিব। এই রুটি কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রুটি বেলে নিয়েছি, নর্মাল যেরকম রুটি বেলি তার থেকে একটু মোটা করে বেলে নিয়েছি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান গরম করতে বসে দিয়েছি। বেলে রাখা একটা রুটি দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে রুটি বেলে নিয়েছি, একটা করে ভেজে নিয়েছি। এক পাশে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে টিস্যু দিয়ে চেপে চেপে রুটিগুলো ভেজে নিব। এতে করে রুটিগুলো ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। ভিডিওটা কেন জানি না স্কিপ হয়ে গেছে। দেখে দিচ্ছি রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। কয়েক ঘন্টা রাখলেও কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। পুরো রুটি হাতের মুঠোয় নেওয়া যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।